পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে এই গোসবা থানার পার্শ্বস্থ গোসবা সৎসঙ্গ বিহারের পরিচালনায় গোসবা সৎসঙ্গ বিহারের সংলগ্ন যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আজকে সারাদিন ব্যাপী ঠাকুরের এই উৎসব অনুষ্ঠিত হবে। গতকাল একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া গিয়েছিল, কিন্তু তারপরে সেটা পরম পিতার ইচ্ছায়, তার দয়ায় আমরা আবার নতুন আলোর প্রবেশ ঘটেছে, সূর্যের কিরণ দেখা দিয়েছে এবং সবাই মিলে আমরা আজকের এই উৎসবটি আনন্দমুখর করে তুলব। আনন্দের একটা মিলনক্ষেত্র তৈরি হোক এই গোসবা সৎসঙ্গ বিহারের পরিচালনায় আজকের এই পরম দয়ালের 137তম জন্ম মহোৎসব। এটা আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ। আপনারা যারা বাইরে একটু ঘোরাফেরা করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা সবাই সামনে এসে বসুন, সবাই বসুন এবং এখান থেকে যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আপনারা নিজেরা উপলব্ধি করুন। এমনও হতে পারে আপনার জীবনের কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানের পথের জন্য হয়তো দেওঘরে যাওয়ার দরকার ছিল, হয়তো এখানে বিদ্যা বুদ্ধি পণ্ডিত মানুষ, যারা জ্ঞানী গুণী মানুষজন এখানে এসছেন, ব্যক্তিত্বরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের কোনো কথার মধ্য দিয়ে আপনারা হয়তো সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই এসে আসন গ্রহণ করুন। যদি চেয়ার কম থাকে আমি স্বেচ্ছাসেবকদের বলবো একটু আরও চেয়ারের ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে সবাই বসতে পারে, বিচ্ছিন্নভাবে না ঘুরে অন্তত মূল মঞ্চের সামনে এসে সবাই আপনারা অংশগ্রহণ করুন। আর এখন এখান থেকে যে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, প্রচুর অনুষ্ঠান আছে, প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পরম পূজ্য মাধবশ্রী আচার্যদেব চাইছেন আমরা উৎসবগুলো এমন আঙ্গিকে করি যাতে করে প্রত্যেকেই তার দীক্ষা নেওয়ার পর যে অনুভূতি হয়েছে সেই অনুভূতির গল্পগুলো পরিবেশন করবে, তার অনুভূতির কথা বলবে, তিনি ঠাকুর নিয়ে ভালো আছেন কি ভালো নেই, তিনি কেমন উপলব্ধি করছেন, তিনি তার পরিবারের মধ্যে কীভাবে ঠাকুরকে স্থাপন করেছেন, এই সমস্তটাই তার অনুভূতির মধ্য দিয়ে আপনাদের কাছে পরিবেশন করবে। প্রত্যেকটি ছেলে মেয়ে এবং প্রত্যেকটি ছেলে এবং মেয়ে, যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে বেশি বেশি করে অংশগ্রহণ করার কথা বলেছে। তাই আপনারা যারা যুবক যুবতীরা রয়েছে, যুবতীরা রয়েছে, তাদের কাছে অনুরোধ আপনারা প্রস্তুত থাকেন। কখন কার নাম ডাকা হবে এখান থেকে আপনারা কিন্তু মঞ্চে উঠে অন্তত 5 মিনিটের জন্য হলো আপনারা কিন্তু সেগুলো বলবেন। আর এখানে যারা রয়েছে মঞ্চের মধ্যে, এখন থেকে যে যে সময় আপনাদের বেঁধে দেওয়া হবে ঠিক সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদের বক্তব্য শেষ করতে হবে। মনে রাখবেন এই অনুষ্ঠান আমাদের চলবে একদম 5:26 আমাদের বিনোদী প্রার্থনা, তার আগ্রহ দিয়ে চলবে এবং তাতে অনেক মানুষের ভিড় এখন আমাদের জন্মেছে এবং অনেকে আসতে শুরু করেছে। আরও আজকের দিনে অনেক ব্যক্তিত্বরা আসবেন, তারা আপনাদের কাছে মঞ্চে বক্তব্য রাখবেন। তাই এখান থেকে যে অনুষ্ঠানগুলো এখন থেকে শুরু হবে প্রত্যেকেই তার সময়ের প্রতি কিন্তু খেয়াল রাখবেন। যে সময় আপনাকে নির্ধারিত করে দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনারা আপনাদের অনুষ্ঠানগুলো শেষ করবেন। এখন এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুশ্রী জাগৃতি পাই, সুশ্রী জাগৃতি পাই।